আমার এই আজকের রেসিপিটা দেখে বা থাম্বনেল দেখে অনেকে অবাক হয়েছেন যে ঈদ স্পেশাল রান্না কিভাবে হয় এটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি কেন হয় কিভাবে হয়। কারণ ঈদে কোরবানির ঈদে যখন নাকি আপনারা একেবারে মাছ মাংস খেতে খেতে মানে মাছ না সরি মাংস খেতে খেতে বোর হয়ে যাবেন, তখন কিন্তু এই সব তরকারি খেতে খুবই ভালো লাগে, তাই না? তো এজন্যই কিন্তু এটা কোরবানি স্পেশাল তরকারি। যাই হোক, একটু মজা করলাম। তো যখন কিনা আপনাদের কোরবানির মাংস খেতে খেতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু এই রকমের তরকারি খেতে খুবই মন চাবে, আর তখন কিন্তু এই রকমের তরকারি খেতে খুবই ভালো লাগে। মাংসের পাশাপাশি যদি এরকম একটা তরকারিও রাখেন, তাহলে কিন্তু মাংস খাওয়া হবে না, দেখবেন যে এই তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলবেন। এটা হচ্ছে লতি চিংড়ি। আর এই লতি চিংড়িটা আমি রান্না করছি আজকে সাগরের চিংড়ি দিয়ে। সাগরের যে চিংড়িগুলো হয় না, যেগুলোতে আমরা চাইনিজ আইটেম রান্না করে থাকি, যেমন ফ্রাইড রাইস, স্যুপ বা চাউমিন, তো ওই চিংড়ি দিয়ে আজকে আমি লতি রান্না করছি। আর সেটাই হচ্ছে আজকের কোরবানির ঈদ স্পেশাল রান্না, সেটা হচ্ছে লতি চিংড়ি। তো চলুন রেসিপিটি দেখি, ফুল রেসিপিটি। পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ আমি তেলে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কিছুটা রসুন বাটা দিচ্ছি। এখানে কিন্তু আদা বাটা ইউজ করা যাবে না, কারণ চিংড়িতে কিন্তু আদা বাটা যায় না, সেজন্য রসুন ইউজ করবেন, বা চাইলে কিন্তু গোটা রসুনও কুচি করে কেটে দিতে পারবেন। তো এখানে আমি রসুন দিয়ে আবার পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে তরকারিটা কষিয়ে নেব। আর অবশ্যই মশলাটা ভালো করে কষাবেন, কষানোর ভিতরেই কিন্তু থেকে যায় তরকারির আসল স্বাদ লুকিয়ে থাকে, এজন্য ভালো করে কষিয়ে নেবেন। আর আমার এই মানে থাম্বনেল দেখে বা আমার এই রেসিপিটা দেখে কেউ হাসবেন না, এটা কিন্তু আসলেই একটা সত্যি কথা, যেটা কিনা আমরা সবসময় ফেস করে থাকি, যে প্রতি বছর কোরবানির ঈদেই এটা ফেস করি, যে দেখা যায় কি 1-2 দিন, যেমন ঈদের দিন, ঈদের পর দিন গরুর মাংস খাওয়ার পরেই কিন্তু আমাদের রুচি একেবারে নষ্ট হয়ে যায়, আর ইচ্ছা করে না মাংস খেতে। তখন কিন্তু এই ধরনের খাবার, এই ধরনের তরকারি খেতে কিন্তু তখন অনেক মন চায়, আর তখন কিন্তু এই ধরনের তরকারি খেতেও ভালো লাগে, যেমন লতি চিংড়ি, যেমন ভর্তা, ভাজি, তারপরে হচ্ছে গিয়ে আপনার মাছ, গুঁড়া মাছ, শুটকি, যারা শুটকি লাভার আর কি, যারা শুটকি পছন্দ করেন তাদের কথা বলছি, আর যারা শুটকি পছন্দ করে না তাদের তো কোনো কথাই নেই। তো এখানে কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে ভালো করে মশলা কষিয়ে অনেকক্ষণ কষিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সেই চিংড়িগুলো। এই চিংড়িগুলো কিন্তু আমি উপরে খোসা ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই মশলার ভিতরে চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চিংড়িগুলোও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে লতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ভাপ দিয়ে নিয়েছি, মানে অল্প একটু পানিতে একটা বলক দিয়ে নিয়ে তারপরে ঝরা দিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি। আর এই ভাপ দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় দেখা যায় লতিতেও কিন্তু গলা ধরে, তো এই জন্য একটু ভাপ দিয়ে যদি পানিটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। এই জন্য একটু ভাপ দিয়ে নিয়ে রেখেছি, একেবারে সেদ্ধ করে ফেলিনি, জাস্ট একটা বলক এসে পানিতে একটু লবণ দিয়ে লতিগুলো দিয়ে একটা যখন বলক এসে পড়েছে তখনই কিন্তু আমি ঝরা দিয়ে ফেলেছি। ঝরা দিয়ে এখন এই যে সুন্দর করে মশলাতে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব, তবে সামান্য একটু পানি দিব যাতে ভালো করে কষে আর ভিতরে ময় মশলাগুলো ঢুকে। আর এই পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর লতি কিন্তু একবারে গালিয়ে ফেলা যাবে না, গোটা গোটা আস্তে আস্তে লতি খেতেও ভালো লাগে আমার কাছে, আবার একটু গলে গলে যায় সেই লতি খেতেও ভালো লাগে, দুইটার দুই রকম স্বাদ। তো এই যে সামান্য একটু পানি দিয়ে এখন আমি একটু ঢেকে দিব। পানিটা দেওয়ার উদ্দেশ্য ওই যে বললাম ময় মশলা ঢুকবে, এবং লতিটা তো আমি ফুল সিদ্ধ করি নাই, শুধু একটু ভাপ দিয়েছি। এখন আমি একটুখানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, মানে
লতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝখানে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনা খুলে খুলে নেড়ে নেবেন। সবাইকে ঈদ মোবারক, আগাম ঈদ মোবারক। আজকে তো ছয়দিতে ঈদ হয়েই গেছে, তো আপনাদেরকেও কালকের ঈদ মোবারক। আর কারা কারা এখন পর্যন্ত গরু কিনে ফেলেছেন, কোরবানির গরু কিনেছেন, কেউ ছাগল কিনেছেন, যে যেটাই কিনেছেন কিনা সেটা একটু বলে যাবেন কমেন্টে যে হ্যাঁ সবাই কিনেছেন। তবে আমার কিন্তু এখনও কেনা হয়নি। যাই হোক, এই তো লতিটা কিন্তু সেদ্ধ মানে বলক এসেছে। এখন আমি বারবার ঢাকনা খুলে খুলে একটু একটু নেড়ে দিব। আর লতির তরকারিটা দেখে কার কার লোভ লাগছে, কার জিভে জল এসেছে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এভাবে জিভে জল এসেই পড়ে তাহলে কিন্তু বাসায় এভাবে রান্না করে খাবেন, দেখবেন এটার স্বাদ অতুলনীয়। যাই হোক, এই চিংড়ি দিয়েও যে এত সুন্দর লতি মানে রান্না হয় বা খাওয়া যায় তরকারি রান্না করে, একবার না খেলে বুঝবেন না। আমরা কিন্তু এই চিংড়িগুলো সচরাচর খাই না, মানে আমাদের বাংলা খাবারে খাই না, আমরা এটা চাইনিজে খাই। যেমন বললামই তো, চাইনিজ খাবারগুলোতে এই চিংড়িগুলো ভালোই যায়। তবে এই চিংড়িগুলো যে বাংলা খাবারেও যায় সেটা আমি এই লতির রান্না না করলে বুঝতাম না। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা দিয়ে রান্না করতে চাইনি, ভেবেছিলাম যে ঘরে চিংড়ি নেই তো লতিগুলো কি দিয়ে রান্না করব। তখন কিন্তু আমার আপু বলছিল যে আজকে এই চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন হয়। তবে এতটা যে স্বাদ হবে সেটা ভাবতে পারিনি। আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো না লাগতো তাহলে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতাম না। আমি দেখলাম যে না, লতিটা ভালো হয়েছে, চিংড়িটারও খুব সুন্দর ঘ্রাণ ছিল, মজা হয়েছিল, এজন্যই কিন্তু আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। তো আপনারাও এই চিংড়ি এনে খেয়ে দেখবেন। আর এই চিংড়ি কিন্তু তুলনামূলক দামও কম, আমাদের দেশি চিংড়ির চাইতে কিন্তু এই চিংড়িগুলোর দামও কম হয়। তো যাই হোক, আমি সব সময় প্রতি মাসের বাজারে কিন্তু এই চিংড়িগুলো রাখি, কারণ ওই যে চাইনিজ খাবারের জন্য, আর এভাবে খাবারের জন্য না। তবে আজকে খাওয়ার পরে কিন্তু আমার ধারণাটাই পাল্টে গিয়েছে, আমি কিন্তু সব সবজিতে বা ভাজিতে সব কিছুতেই এই চিংড়িটা ব্যবহার করব এখন থেকে। তো কথা বলতে বলতে কিন্তু আমার লতি রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে এসে গিয়েছে। দেখেন লতিটা গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এরকমই থাকবে একটু। আর ঝোল রাখা যাবে না, লতিতে কিন্তু ঝোল ভালো লাগে না, এজন্য এভাবে ভাজা ভাজা করে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এখন লাস্ট পর্যায়ে একটুখানি জিরার গুঁড়ো, টেলে নেওয়া যে জিরার গুঁড়ো, যেটা কিনা আমি সবসময় করে রাখি, সেটা একটু ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই জিরার গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা ঘ্রাণ ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, খাবারের স্বাদও বেড়ে যায়। আর এখন কিন্তু আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতাও ছিটিয়ে নিতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এই তো আমার লতির রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ছিল দুর্দান্ত, খুবই মজার ছিল এই লতি রান্নাটা, লতির তরকারিটা। আপনারাও কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন এখনও একটা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।